ইউটিউব ভিউয়ার্স, এআর আইটি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আরাফাত আছি আপনাদের সাথে। আজ আপনাদের সামনে যে বিষয়টা শেয়ার করব সেটা হলো এমএমসি, মাইক্রোসফট ম্যানেজমেন্ট কনসোল। তো বিষয়টি একেবারেই অনেকের কাছে নতুন। আসলে এই বিষয়টা দ্বারা আমি আপনার কম্পিউটারকে ম্যানেজ করতে পারবো, অর্থাৎ আমার কম্পিউটারে পাসওয়ার্ড কিভাবে, কয় ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে, আমার কম্পিউটারের একজন আননোন ইউজার এসে 3-4 বার পাসওয়ার্ড দেওয়ার পরে এটা লক হয়ে যাবে, লকটা কতক্ষণ স্থায়ী হবে এবং পাসওয়ার্ডটা কত ক্যারেক্টারের হবে, এই বিষয়টা কিন্তু আমি আমার কম্পিউটারের এমএমসি করার ফলেই কিন্তু এই বিষয়টা আমি করতে পারি। তো এছাড়াও কম্পিউটার ম্যানেজ করার জন্য যত কিছু দরকার হয় সব কিছুই আমি এমএমসি এর মাধ্যমে করতে পারি। কোনো একটা প্রোগ্রামকে আমি শর্টকাটে করার জন্য বা পাসওয়ার্ড দিতে গেলে অনেক ভিতরে যেতে হয়, আমি সেটা সহজে দেওয়ার জন্য এমএমসি করে যদি রাখি তাহলে সেই প্রোগ্রামটা আমি সহজেই ওপেন করতে পারবো। তো এই সমস্ত বিষয়গুলো করার জন্যই মূলত এমএমসি ব্যবহার করা হয়। তো এমএমসি ব্যবহার করে কিভাবে আমরা আমার কম্পিউটারকে ম্যানেজ করতে পারি সেই বিষয়টাই আমি আপনাদের সামনে আজ দেখানোর চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে আমরা আমার কাজে চলে যাই। তো আমি আমার কম্পিউটারের উইন্ডো কি প্লাস আর চাপলাম, এখানে এমএমসি লিখলাম। এমএমসি লেখার পরে দেখেন একটা ইএসের মতো আসবে, আপনি এখানে একটা ইন্টারফেসে ইএস দিবেন, ইএস দেওয়ার পরে আপনার ইন্টারফেসটা ওপেন হবে। তো এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করে সেভ দিব। আমি একটা ফাইল তৈরি করব ডেস্কটপে, সেই ফাইলটা মনে করেন ডেস্কটপে সেভ করলাম। আমার ফাইলটার নাম লিখলাম মনে করেন আরাফাত, আসলে ফাইলটার নাম আমি আরাফাত নামেই সেভ করলাম। দেখেন তো ফাইলটা ওকে সেভ করলাম। আমি ফাইলটাকে আরাফাত নামে দিয়ে ডেস্কটপে সেভ করলাম। তো সেভ করার ফলে দেখেন আমার এই পাশে কিন্তু আরাফাত নামে একটা ফাইল সেভ হয়েছে, ডেস্কটপে আমরা দেখতে পাচ্ছি। তো এই ফাইলটার ভিতরেই আমরা কাজ করব। তো এখান থেকে মনে করেন যে আমি যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে ফাইলে গিয়ে কি করব, অ্যাড এবং রিমুভ। এখান থেকে দিলে এটা অ্যাড এবং রিমুভ, এটা ওপেন হলো ইন্টারফেসটা। এখানে দেখেন এই ইন্টারফেসের ভিতর কিন্তু কম্পিউটারের যত প্রকার প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম ওপেন হয়েছে। এই যে আমি নিচে যাচ্ছি স্ক্রল করে, দেখেন এখানে অনেক কিছুই আছে, সিকিউরিটি অ্যান্ড কনফিগার। তো এখান থেকে কিন্তু আমরা যে কোনো কম্পিউটারে যে প্রোগ্রামটা আমার দরকার হয় এখান থেকে আমি কিন্তু এমএমসির মাধ্যমে দিয়ে যদি সেভ করে রাখি আমার ওই ফাইলে সেভ হবে, আমার এত ভিতরে আসা লাগবে না। ডিস্ক ম্যানেজমেন্ট আছে, ইভেন্ট ভিউয়ার আছে, গ্রুপ পলিসি আছে, অনেক কিছুই আছে। মোটামুটি কম্পিউটারের সবগুলোই আপনি এখানে পাবেন। তো আমরা এখান থেকে যে দুইটা বিষয় নিয়ে আজকে কাজ করব সেটা হচ্ছে সিকিউরিটি কনফিগার অ্যান্ড সিকিউরিটি টেমপ্লেটস। তো দেখেন এই দুইটা বিষয় আমি সিলেক্ট করে অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল, দুইটা বিষয় চলে আসছে, সিকিউরিটি কনফিগারেশন অ্যান্ড সিকিউরিটি টেমপ্লেটস। তো দেখেন এই দুইটা বিষয় থেকে আমরা কিন্তু কাজ করব। এখানে একটা ইউজার, একটা সিকিউরিটি টেমপ্লেটে ক্লিক করলে ইউজার একটা পাথ আছে, অর্থাৎ কোন পাথে এটা আছে। তো এখানে আমি নিউ টেমপ্লেট দিলাম, নিউ টেমপ্লেটস দেওয়ার পরে আমি এখানে একটা টেমপ্লেটটার নাম দিব। তো মনে করেন যে এই টেমপ্লেটটার নাম আমি আরাফাত নামে এই টেমপ্লেটটা দিলাম। এখানে মনে করেন আপনি যে টেমপ্লেট যেটা লিখবেন আপনি ডিসক্রিপশন বক্সে যাই ইচ্ছা লিখতে পারেন। তো মনে করেন যে আমি এখানে মনে করেন যে টেক্সট দিয়ে সেভ করলাম, টেক্সট ফাইল নামে সেভ করলাম। টেক্সট ফাইল দেওয়ার পরে আমি ওকে দিলাম। ওকে দিলে দেখেন আমার এই ফাইলটা কিন্তু টেক্সট ফাইল নামে সেভ হয়ে গেল। তো এখানে মূলত এই যে আরাফাত আছে, আমরা মূলত এই সিকিউরিটি কনফিগারেশন এবং সিকিউরিটি টেমপ্লেট এই দুইটা বিষয় নিয়ে আমরা কাজ করব, অর্থাৎ আমরা কি সিকিউরিটিটা দিতে চাই। তো এখানে আরাফাতে ক্লিক করলে দেখেন এইখানে আসছে অনেকগুলো অপশন আসছে। অনেকগুলো অপশনের ভিতর আমরা যে বিষয়টা নিয়ে কাজ করতে চাই আমরা সেই বিষয়টা নিয়ে এখানে আমরা সিলেক্ট করব। তো আমরা প্রথমে উপরে আমরা ক্লিক করলাম, দেখেন পাসওয়ার্ড পলিসি আছে। পাসওয়ার্ড পলিসিতে ক্লিক করলে দেখেন এই যে পাসওয়ার্ডের অনেকগুলো ইন্টারফেসে আমরা এই পাশে দেখতে পাচ্ছি ওপেন হয়েছে। তো এখানে আমরা পাসওয়ার্ড আসলে কি টাইপের পাসওয়ার্ড দিতে চাই, পাসওয়ার্ড কিভাবে হবে, ম্যাক্সিমাম পাসওয়ার্ড কত হবে, পাসওয়ার্ড এজ কত হবে, সবগুলো বিষয় এখানে আছে। তো আমরা এখানে দেখেন পাসওয়ার্ড হিস্ট্রি দিলাম, আমরা ক্লিক করলাম। তো এখানে আমরা এক্সপ্লেইনে যদি দেখি তো আমরা এখানে মূলত দেখতে পারবো যে আমরা কিভাবে কতটা পাসওয়ার্ড কিভাবে সেট করব, অর্থাৎ আমাদের পাসওয়ার্ড 0 থেকে 24 পর্যন্ত হবে এবং ডিফল্টভাবেই কিন্তু 24টা বেশি আপনি পাসওয়ার্ড ইচ্ছা করলে আপনি দিতে পারবেন না। তো
এইখানে মূলত এটাই দেখানো হয়েছে। তো আমরা এখান থেকে মনে করেন যে যা ইচ্ছা মতো দিতে পারবো। তো আমরা আবার টেমপ্লেটে আসলাম, দেখেন টেমপ্লেটে এসে আমরা ইচ্ছা মতো পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড এনাবেলের এইখানে আমরা মনে করেন কত হিস্ট্রি কত থাকবে, অর্থাৎ কয়টা পাসওয়ার্ড মনে রাখবো, আমরা মনে করেন 3টা পাসওয়ার্ড বা 4টা পাসওয়ার্ডই দিলাম, এখান থেকে বাড়াইতে পারি। তো আমরা 4টা পাসওয়ার্ড রিনেম মানে পাসওয়ার্ড 4টা আমার কম্পিউটার 4টা পাসওয়ার্ড মনে রাখবে। তো তারপরে দেখেন ম্যাক্সিমাম পাসওয়ার্ডে যেটা ডিফল্টভাবে 42 দিন থাকে, অর্থাৎ একটা পাসওয়ার্ড কোনো কম্পিউটারে দেওয়া থাকলে ডিফল্টভাবে 42 দিন সেটা মনে রাখে। এটা কিন্তু 1 থেকে 999 পর্যন্ত আমরা বাড়িয়ে আমরা দিতে পারি, আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে আমরা দিতে পারি। তবে ডিফল্টভাবে 1 থেকে 42 দিন থাকে এবং 1 থেকে 999 পর্যন্ত সিলেক্ট করতে পারি, 998 দিন পর্যন্ত এটা অবশ্যই পাসওয়ার্ডটা অ্যাক্টিভ থাকবে। তো আমরা এটা ইচ্ছা মতো এখানে যদি আমরা এখানে ক্লিক করে 42 আছে, মনে করেন আমরা এখানে 30 দিন দিলাম, দেখেন পাসওয়ার্ড 30 দিন, তাহলে 30 দিন হলো। তবে পাসওয়ার্ড যদি 30 দিন দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু পাসওয়ার্ডের রেস থাকবে 29 দিন পর্যন্ত। একদিন আগেই আমাদের কিন্তু সিগন্যাল দিবে যে তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করো, পাসওয়ার্ড চেঞ্জ করো, এরকম মেসেজ দিতে থাকবে। তো দেখেন ম্যাক্সিমাম পাসওয়ার্ড রেস 30 দিন সিলেক্ট করছি, এই জন্য 29 দিন হয়েছে। আমরা এই 29 দিনকে আবার আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারি। আমরা কতদিন পর পরে পাসওয়ার্ডটা আমাদের বলবে যে চেঞ্জ করার জন্য 10 দিন। তো এখানে 10 দিন দিলাম। তারপরে দেখেন ম্যাক্সিমাম পাসওয়ার্ড লেন্থ, এটা হচ্ছে ম্যাক্সিমাম পাসওয়ার্ড আমি কত ক্যারেক্টারে দিতে পারবো। দেখেন 1 থেকে 14 ক্যারেক্টার পর্যন্ত পাসওয়ার্ড কিন্তু আমি আমার কম্পিউটারে দিতে পারবো, সেটাই কিন্তু এখানে লেখা আছে। তো ডিফল্টভাবে যে 0 দেওয়া থাকে, মানে 7 দেওয়া থাকে, 7 অন ডোমিনি কনসোল এবং 0 যেটাই হোক দিতে পারি। তবে আমি 1 থেকে 14 ভিতর একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারবো, ব্যবহার করতে পারবো। তো এটাই আমাদের লেখা আছে। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড দেখেন, এখানে আমি যদি পাসওয়ার্ড এখানে আমি যদি কত ক্যারেক্টারের দিতে চাই, আমি মনে করেন 6 ক্যারেক্টারের দিলাম, তাহলে 6টা ক্যারেক্টারের পাসওয়ার্ড সে নিবে। তার বেশি দিলে কিন্তু ক্যারেক্টার বেশি পাসওয়ার্ড নিবে না। এখন আমি বলতেছি পাসওয়ার্ড কিভাবে হবে। অনেক সময় দেখা যায় অনেক ওয়েবসাইটে দেখা যাচ্ছে ছোটো হাতের বড় হাতের অক্ষর থাকে, তারপরে কোনো সাইন দিতে হয় বা কোনো সংখ্যা দিতে হয়, এরকম আমরা দেখি। তাহলে তারা কিন্তু এটা এনাবল করে রাখে। দেখেন এখানে ছোটো হাতের আছে, ক্যাপিটাল লেটার, ব্লক লেটার, 0 থেকে 9 দেওয়া আছে, আবার নিচে দেখেন সাইনও দেওয়া আছে, হ্যাশ, ডলার চিহ্ন, পার্সেন্টেজ ইত্যাদি এগুলো সাইন চিহ্ন ব্যবহার করতে পারি। তো আমরা যদি এটা এনাবল করে দিই তাহলে আমাদের পাসওয়ার্ডগুলো আমাদের দিতে হলে ক্যাপিটাল লেটার, ব্লক লেটার, সংখ্যা মিক্সড করে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, না হলে কিন্তু পাসওয়ার্ডটা নিবে না। তো দেখেন এখানে টিক চিহ্ন দিয়ে যদি এখানে ডিসেবল করা থাকে, তো আমরা যদি এনাবল করে দিই তাহলে ওইটা কিন্তু অ্যাক্টিভ হবে। তো এখন মনে করেন আমি এনাবল করে দিলাম, ওকে দিলাম, তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটা ওইভাবেই সেট করতে হবে। তো এরপরে এই পাড়ার কি আছে স্টোর পাসওয়ার্ড। দেখেন স্টোর পাসওয়ার্ড তারা কিভাবে স্টোর করে রাখবে, এটা ইনক্রিপ্টেড আকারে রাখবে নাকি অন্য কোনো আকারে। ইনক্রিপ্টেড আকারে রাখলে আমার পাসওয়ার্ডটা কেউ যদি হ্যাক করে তাহলে ইনক্রিপ্টেড আকারে দেখতে পারবে, অর্থাৎ কখনোই সে পাসওয়ার্ডটা কী করতে পারবে না, রিকভার করতে পারবে না। তাছাড়া এখানে সিএইচএপি এখানে প্রোটোকল ব্যবহার করছে। দেখেন এখানে সিএইচএপি প্রোটোকলটা ব্যবহার করছে, এরা কীভাবে ইনক্রিপ্টেড করে। তো এটাই কিন্তু তাছাড়া আইআইএস আছে, এগুলোই কিন্তু এখানে আছে। তো আমি যদি এখান থেকে টিক চিহ্ন দিয়ে ইনাবল করে দিই তাহলে তারা ইনক্রিপ্টেড আকারে রাখবে। ডিসেবলই আমি রাখলাম, ওকে দিলাম। সব কিছুই কিন্তু আমি আমার মতো কাস্টমাইজ করে সেট করলাম। এখন আমার ফাইলে গিয়ে কী করতে হবে, সেভ করতে হবে। তো ফাইলে গিয়ে আমি সেভ করলাম। ফাইলে কিন্তু আমার আগে থেকেই ফাইল করা ছিল, সেই ফাইলেই কিন্তু সেভ হলো। এখন আমাদের এটাকে দেখায় দিতে হবে ফাইলটা কোথায় আছে। এই যে দেখেন আর একটা নতুন একটা ফাইল তৈরি হয়েছে, এই যে আমি যেটা কাস্টমাইজ করছি, আর যেটা ফাইলে আমি যেগুলো রাখছি সে ফাইলে কিন্তু সেগুলো আছে। তাহলে আমি যদি ওপরেরটা ওপেন করি, দেখেন আবার কেটে দিয়ে আমি আবার ওপেন করলাম। তো ওপেন করার ফলে আমি এখন দেখায় দিব যে আমার এই ফাইলে কি হবে, ওই যেটা আমি কাস্টমাইজ করে রাখছি সেটা এখন দেখাবে। তো দেখেন এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে সিকিউরিটি, দেখেন এখানে কি বলছে, একটা ইন্টারফেস ওপেন হয়েছে। দেখেন সিকিউরিটি কনফিগারেশন অ্যান্ড অ্যানালাইসিস ওপেন, এখানে রাইট ক্লিক করো, তারপরে ওপেন ডাটাবেস, তুমি কি করতে চাও সেটা সিলেক্ট করো, তারপরে ক্লিক ওপেন দাও। তো আমরা রাইট ক্লিক করলাম, দেখেন এটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা ডাটাবেসে যাব।
তো রাইট ক্লিক ওপেন ডাটাবেজ হলো আমাকে দেখাই দিতে বলতেছে যে তুমি কি কনফিগার করতে চাও, অর্থাৎ আমরা যে ফাইলটা এতক্ষণ কনফিগার করলাম সেই ফাইলটার পথটা আমাদের দেখাই দিতে হবে। তো আমরা এখানে যদি নাম লিখি, মনে করেন আরাফাত নাম লিখি, তো লিখলাম আরাফাত নাম লেখার পরে ওপেন দিব আমরা। তো লিখলাম আরাফাত নাম লেখার পরে আমরা মনে করেন যে ওপেন দিলাম। ওপেন দিলে দেখেন আমার এই যে ফাইলটা দেখা যাচ্ছে, অর্থাৎ এতক্ষণ যেটা সেভ করছি আমি কাস্টমাইজ করে। তো এই পটটা এভাবেও দেখা দিতে পারি, বা এই যে উপরে ডেস্কটপ আছে এখানে গিয়ে আমরা ডেস্কটপে আমরা সেভ করছিলাম, ডেস্কটপে গেলে এই যে নিচেও দিয়ে এইখান থেকেও আমরা দেখাই দিতে পারি, যেভাবে হোক পটটা দেখাই দিতে হবে। তো এখানে ক্লিক করে ওপেন দেব আমরা। তো ওপেন দিলে আমাদের কিন্তু ওই যে আমরা কনফিগারটা করছি ওই কনফিগারটা কিন্তু কি হবে, চালু হয়ে যাবে। এখানে একটু সময় লাগবে, আপনাদের একটু ওয়েট করা লাগবে, বেশিক্ষণ না অবশ্যই 10 সেকেন্ডের মতো ওয়েট করা লাগবে। ওয়েট করার ফলেই কিন্তু আমার একটা কনফিগার কিন্তু এর ভিতর হচ্ছে। দেখেন এবার আমাকে একটা মেসেজ দিছে যে টু কনফিগার ইওর কম্পিউটার টু অ্যানালাইজ ইওর কম্পিউটার সেটিং। এইখান থেকে যদি আমি এইখান থেকে আসার পরে সেভ দিলাম, সেভ দেওয়ার ফলে এখন কিন্তু আমার সব কিছু পুরো কমপ্লিট। এখন যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার কম্পিউটারের পুরা কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে। আমি পাসওয়ার্ডের যে পলিসি দেখাই দিছি সেই পলিসি চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে ওপেন আমি ক্লিক করলাম, অ্যানালাইজ দ্য কম্পিউটার নিউ, কনফিগার দ্য কম্পিউটার নিউ। যদি কনফিগার দ্য কম্পিউটার নিউয়ে ক্লিক করি তাহলে আমার কম্পিউটারে অ্যাপ্লাই হবে। তো আমি করতে চাই না, দেখেন অ্যানালাইজ দিলাম, অ্যানালাইজ দিলে এই যে একটা পথ আমি কোথায় রাখছি কী রাখছি সব কিন্তু আমাকে এটা দেখাচ্ছে। এখান থেকে ব্রাউজ করলে আমরা কিন্তু দেখতে পারছি যে আমরা কোথায় কি কনফিগার করছি কি না কি করছি। তো এখানে আমি ওকে দিব, ওকে দেওয়ার ফলে আমি কিন্তু আমার দেখতে পারবো যে আমাদের এটা কোথায় আছে কি করছি সব কিছুই। কিন্তু আমি এটা অবশ্যই কম্পিউটারে অ্যাপ্লাই করছি না, আপনারা যদি নিজের কম্পিউটারে অ্যাপ্লাই করতে চান তাহলে করে নিতে পারেন। দেখেন এই যে আমাকে দেখায় দিচ্ছে। তো আমরা এখান থেকে সিকিউরিটি অ্যাক্সেস প্যানেল থেকে পাসওয়ার্ডে গেলাম, পাসওয়ার্ডে গেলে আমি কি করছি সেটা কিন্তু আমাকে দেখতে পারছি। তো এখানে দেখেন এই যে আমি কি করছি, এখানে বলছি যে ডাটাবেস সেটিং কম্পিউটার সেটিং 4 পাসওয়ার্ড রিনেম করছি, এখানে 0 ছিল। তারপরে বলছে যে 30 দিন, আমি এখানে 42 দিন ছিল 30 দিন করছি, 0 ডে এখানে 10 ডে করছি। এগুলো যেগুলো আমি চেঞ্জ করছি সেটা আমাকে দেখাচ্ছে। এবং এই পাশে দেখেন লাল ক্রস চিহ্ন দেওয়া আছে, যেগুলো আমি চেঞ্জ করছি সেগুলোই ক্রস চিহ্ন, এবং নিচেরটা আমি চেঞ্জ করি নাই এজন্য নিচেরটা সবুজ চিহ্ন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে কিন্তু যেটা আমি মনে করেন যে আগের অবস্থানে যদি চলে যাই তাহলে কিন্তু আবার আমার সবুজ দেখাবে। তো এইটাই দেখেন সবুজ দেখাচ্ছে, পাসওয়ার্ড এটা আমি ডিজেবল ছিল আমিও ডিজেবল রাখছি এই জন্য কিন্তু সবুজ দেখাচ্ছে। দেখেন আমি ম্যাক্সিমাম পাসওয়ার্ড ডেজ এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গেলে আমি এখানে 10 ডেজের জায়গায় 0 ডেজ দিব। 0 ডেজ দিলেই কিন্তু আগের ওদের অবস্থানে চলে গেলাম, তাই আমার কিন্তু সবুজ দেখাবে। দেখেন এখন কিন্তু সবুজ হয়ে গেছে। তো এভাবেই কিন্তু আপনি আপনার কম্পিউটারের একেবারে পুরা সেটিংকে কনফিগার করতে পারেন। তাছাড়া আপনি অন্য অনেক কাজ করতে পারেন এখানে এই এমএমসি এর মাধ্যমে। এটা একেবারে আপনার পুরো কম্পিউটারকে ম্যানেজ করার জন্য যে যে কাজগুলো দরকার সব কাজগুলোই আপনি আপনার এই এমএমসি এর মাধ্যমে করতে পারেন। তো এভাবে আপনি আপনার কম্পিউটারের ইচ্ছামতো পাসওয়ার্ড দিতে পারবেন। ওকে, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে করতে হয়। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। ওকে, থ্যাংক ইউ বন্ধুরা, আসসালামু আলাইকুম।